হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 23 তারিখ সোমবার। তো দেখতে পাচ্ছ যে সারাদিন কী করবো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখনও গোপু সোনারা ঘুমাচ্ছে, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই আমি আগে গোপুদের দেখাই, গোপুদের মুখ দেখি, খুব ভালো লাগে। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে গোপুদের মুখ দেখলে আমার সারাটা দিন ভালো যায়। তো তাই জন্য আমার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন বাজে দেখতে পাচ্ছ 7:35। জাস্ট এখন দেখো বিছানাগুলো অগোছালো হয়েছে, ভাই গেছে পড়তে গেছে, বাবা মা এখন শুয়ে রয়েছে। তো এখন আমার কোনো কাজ হয়নি, এবার কাজগুলো আমি কমপ্লিট করব। আজকে আবার জানলা ফালা রং করার লোক আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে জানায় যে সে আসবে না। তো যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে পড়া বইপত্র গুছিয়ে দিয়ে গেছি, আর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। আর এইদিকে দেখো যে আমি এই দুটো ব্লাউজ দেখার টাক কিনেছিলাম, একটা ব্যাগ। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এখন বাজছে 7:40। তো আমি ওপরে নিচে ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ সকাল রাখি, মানে আমাদের বাড়ির সামনে দুটো বাচ্চা মেয়েরা সকাল সকাল রান্নাবাটি খেলছে, আমার কি ভালো লাগছে দেখতে। তো আমি বাসি কাঁচা জামা কাপড় তুলতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ ভাই ঘুমাচ্ছে এখানে, ও পরে দিয়ে চলে এসেছিলো। তো গেছে নাকি আমি সেটাও বলতে পারবো না। তো যাই হোক, আমি নিচে চলে এলাম। তো দেখতে পাচ্ছি জুতোগুলো অগোছালো, আর ঠাম্মি রান্না করছিলো। তো আমি নিচে এসে জানলাগুলো সব খুলে দিলাম, কারণ জানলা খুলে দিলেই বেশি ভালো লাগে। আর বাসি জামা কাপড় ছেড়ে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি। তো এদিকে দেখো গাছটা কীভাবে মরে গেছে, পাতাগুলো নিতিয়ে গেছে। তো আমি জল দিলাম, আবার দেখি ঠিক হয় নাকি। এখন বাজছে 7:45। তো আমি তাতে করে ওয়ার্ম আপ করে নেবো। ওয়ার্ম আপটা শেষ করে নিয়ে তারপর আমি দাঁত ফাতে যে মুখটা দিয়ে ফ্রেশই হয়ে এসেছি। তো ওগুলো করে নিয়ে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড়টা দিয়ে আমি একটুখানি ঝুলটা ঝেড়ে দেবো, কারণ এখানে পুরো নোংরা হয়েছে এই জানলাগুলোতে। তো একটুখানি ভাবলাম যে জানলাটা আর খাটটা একটুখানি কর্নারগুলো ঝাড়টা দিয়ে ঝেড়ে ঠেড়ে দিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, আর ঘরটা মুছে দেবো। নিয়ে তারপর গোপালের বাসন মেজে বাসি জামা ধুয়ে গোপাল পুজো দেবো। তো তাই দেখো আমি এগুলো সব ঝেড়ে পুছে নিচ্ছি, কারণ একটু ঝাড়লে ভালোই লাগে, কারণ পরিষ্কার লাগে ঘরটা। তো দেখবে বেশি পরিষ্কার ঘরে থাকতে বেশি ভালো লাগে। দেখবে নোংরা ঘরে ঝুলঠুল থাকে, একদম ঝাড়টা দেওয়া হয় না, এমন ঘরে থাকলে না নিজেরই কেমন অস্বস্তি হয়। তো যাই হোক, ওগুলো ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। ঘরটা পোছা হয়ে গেছে। বারান্দাটা পুছিনি, যে বলেছিল প্রথমে লোকটা আসবে, আমি 10টা নাগাদ জানতে পারি যে রং করবে সে আসবে না। তো দুটো পাখা চালিয়ে দিয়েছি, আর এইদিকে নিচটা শোকানোর জন্য তো বাসের জামা কাপড় আর বাসনপত্র নিয়ে ওপরে চলে এলাম। তো এখানে আমি জিরের জল খাচ্ছি, মানে একটু হালকা উষ্ণ গরমের জলের মধ্যে জিরে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটা খাচ্ছি, কারণ এটা আমার ফ্যাট কমতে সাহায্য করবে এবং হিমোগ্লোবিন বা ঠিক রাখতে সাহায্য করবে। তো এখানে বাসের জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। তো বাসনগুলো মেজে নিয়ে নিচে চলে এলাম, আর তুলসী পাতা ফুল তুলে এনেছি, আর দিকে জল ভরে এনেছি। তো আমি গোপু সোনাদের ভালো করে ঘি মধু মাখিয়ে চান করিয়ে দেখো এক কালারের জামা কাপড় পরে দিয়েছে, ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে এখানে ধুনো ভালো করে, আর ওদেরকে আরতি করে এখানে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি। এদিকে খাতার ওপর, গীতার ওপর, দোলনার ওপর আমি তুলসী পাতা দিয়েছি। আর এটা হচ্ছে আমার বড়ো মা, নতুন যে ফটোটা দিচ্ছে এটা আমার গুরুদেবের বউ, মানে আমার বড়ো মা। তো যার ছবিটা একটু রেখেছি সেটা দেখাই দিলাম। এখন বাজে 9:05। চলে ওপরে চলে এলাম খাবার খেতে, কারণ নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমারও এবার খেয়ে নেবো। তো পরোটা আলুর তরকারি করেছিল, আলু চচ্চড়ি। তো এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে নিচে চলে এলাম পড়তে বসতে। তো দেখো বইপত্র নিয়ে বসে গেছি পড়তে। তো পড়াটা থেকে উঠবো, তারপর আরও কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরটা অনেকটা পরিষ্কার লাগছে, সেই জন্য একবার তার জন্য দেখিয়ে দিলাম। তো এখন বাজে দেখো 9:10। তো পড়া যাক, মানে 9টায় পড়তে বসে পড়েছিলাম। তো এখন বাজে দেখো 1:05। তো আমি পড়া থেকে উঠে ভালো করে চান টান করে দেখো গোবর সোনাদের খেতে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি চিড়ে আর বাতাসা। তো এখানে তুলসী পাতা দিয়ে খাইয়ে মুখ পুষিয়ে দিয়েছি। তো ওপরে চলে এসেছি, দেখো মিঠা নিয়ে মা ঠাম্মি ঘুমাচ্ছে, আর ভাই গেছে স্কুলে, বাবা গেছে কাজে। তো এখানে 3জন ঘুমাচ্ছিল। আমি নিজেই ভাত বেড়ে নিই। তো আজকে দুপুরে খাবার ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে ডিমের কারি। তো খাবারটা খেয়ে আমি নিচে চলে এলাম শুতে। তো এবার চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো মানে আমি এখন দেখো কি সুন্দর সকাল থেকে রোদ ছিল, কিন্তু বলবে না যে দুপুরে আবার বৃষ্টি হয়েছে। দেখো ভাই বাড়ি চলে এসেছে, দেখো সাইকেলটা বাড়ি রেখে নিচেই ফুটবল খেলতে শুরু করেছে। তো ওপর থেকে নিচ থেকে ফুটবল চলছিল, আমি ওপরে ধরছিলাম। তো যাই হোক, দেখো আজকে বৃষ্টি হয়েছে। দুপুরবেলাটা কালো করে এসে পুরো মেঘ করে বৃষ্টি হয়েছে, কেউ বলতে পারবে না সকালে রোদ ছিল। তো যাই হোক, নিচে চলে এলাম। ভাইকে দরজা খুলতে দেখি ভাই সাইকেল বল রেখে কোথায় গেল
কে জানে, আমি তা খুঁজে পাই না। নিয়ে আমি আবার দরজা আটকে ভেতরে চলে যাব। তার আগে দেখো গাছগুলো পড়ে গেছিলো, নিয়ে আমি সোজা করে রেখেছিলাম। দেখো গাছগুলো কীভাবে বৃষ্টির জলে আর হাওয়ার জন্য সব ভেঙে গেছে, তারপরে বেঁকে গেছে। দেখো বারান্দাটা কীভাবে জল জল হয়ে গেছে, মানে কাজটা একটু ভাঙা ছিল আর জানলাটা খোলা ছিল। তো ওপরে চলে এলাম চা খাবো। মুখ ঘুম থেকে উঠেই দেখো মা চা করে দিয়েছে, চাটা খেয়ে খাবো। তার আগে ঠামিকে ডেকে নিচ্ছি, ঠামি ওঠো চাটা খেয়ে নাও। তো ঠামি খেয়ে নিই, তারপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি পড়তে। তো আমি এবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কী কাদা হয়েছে। তো যাই হোক পড়তে চলে এসেছিলাম, পড়াটা করে বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে মা খাচ্ছে এখন মুড়ি, আর ঠামি সবজি কাটবে। তো ওইদিকে মিঠানি দেখো ঘুনু ঘুনু দিচ্ছে। তো যাই হোক ভাই এখনও পড়া থেকে ফেরেনি, বাবা কাছ থেকে ফেরেনি। তো ঠামি এখানে কাজ করছে, নিয়ে আমাকে একটু ছাতু মুড়ি দিচ্ছে, ছাতু মুড়ি খাবো বলে। তো আমি এখানে ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি হাফ বাটি। তো এবার এসে আমি গোপুর সন্ধ্যে ঘুম পাড়াবো, তার এই দিকটা জামাকাপড় গোছাবো। তো এগুলো করা হয়নি, এবার করতে হবে। তো এখন বাজে 7:45। তো এবার কাজগুলো তাদের সারবো। তো দেখো এখানে জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর এগুলো বইপত্রগুলো অগোছালো হয়ে আছে। তো গোপুর সন্ধ্যে ঘুম পাড়াবো, তার আগে দেখো এখানে কিছু জিনিস তোমাকে দেখাই, যেগুলো আমি ফটো ল্যামিনেশন করে নিয়ে এসেছি। দেখো এটা আমার স্কুলের ফটো, তোমার টিচার্স ডে দিন ছিলাম যেটা, এটা আমার ভাই আর আমার দার্জিলিংয়ে যাওয়ার ফটো। এটা কালী পুজোর সময় এটা একটা ফটো তুলেছিলাম, আর এটা এমনি একটা ফটো তুলেছিলাম। তো এইদিকে দেখো টোটোতে এই ফটোগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এটা আমার 4টা ফ্রেন্ড অনামিকা। তো আর এটা হচ্ছে আমার নিজের দিদি, মানে পিসির তো দিদি। তো এটা হচ্ছে আমার একটা বৌদি ভাই। তো ফটোগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো এখানে দেখো রাত্রে খাবার হচ্ছে ডাল ভাত আর বড়া আলুর তরকারি। তো আমার একটু ভালো লাগছিলো না বলে ঠামি আমাকে পরে একটু নিয়ে মানে পাঁপড় ভেজে দিয়েছে। একটু বড় আলুর মধ্যে আলু আর কী বলে পেঁপে দিয়েছিলো। তো সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পাঁপড় ভেজে দিয়েছে, পাঁপড় দিয়ে ভাতটা খেয়ে নিয়ে নিচে চলে এলাম। তো বিছানা গুছিয়ে চুল টুল বেঁধে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর চলে আসবো আবার পরে একটা ভিডিও নিয়ে। টাটা।